নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব স্পেশাল রেসিপি বানিয়েছি চিকেন চাঙ্গেজি। এটা দিল্লির খুব জনপ্রিয় একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কেমনভাবে বানালাম চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবং হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কিছু গুঁড়ো মশলা, দই সব দিয়ে, চাট মশলা সব দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। আর তারপর প্যানে তেল দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, দুবারে ফ্রাই করে নিলাম। এবার তারপর আমি সরিয়ে রাখলাম। এদিকে কিছু গোটা গরম মশলা আমি প্যানে দিয়ে, যেমন গোটা গরম মশলা, গোলমরিচ কিছুটা, পেঁয়াজ কোচানো আর গোটা মৌরিও কিছুটা দিয়েছিলাম সামান্য মাত্রায়। এবার সব কিছু দিয়ে ফ্রাই হয়ে গেলে পেঁয়াজগুলো, তারপর দিয়ে দিলাম টমেটোটাকে। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে আরেকটু ফ্রাই করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এগুলো আমি পিষে নেব। এবার আবারও প্যানে আমি তেল আর বাটার দিয়ে একসঙ্গে করে এবার আমি কিছু আরও মশলা দিয়ে দিলাম, যেগুলো হলো আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আর দিয়ে দিলাম চিনি। এগুলো ভালোভাবে মশলাটাকে কষিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ওটা কষানো হয়ে গেলে 5 মিনিট ধরে ওটা কষিয়ে নিয়েছিলাম। তারপর আবার দিয়ে দিলাম যেটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, তা সেটা মিক্সার জারে পিষে আমি আবার দিয়ে দিলাম। আর এটা আমি ম্যারিনেট করা ছিল যে পাত্রে, সেই পাত্রে কিছুটা ছিল দই, এগুলো সব সেগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে 5 থেকে 7 মিনিট চিকেনের সঙ্গে এবার আবার কষিয়ে নিলাম এবং সামান্য একটু জল দিয়ে আবারও একটু নাড়িয়ে 1 মিনিট, তারপর আমি জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, অসাধারণ লাগে। এখানে আপনারা কাজু বাটাও ব্যবহার করতে পারেন, তবে এইভাবেও বানাবেন, অসাধারণ লাগবে। তো আমার হয়ে গেছে। এবার আমি লবণটা একটু দিয়ে দিলাম আবারও একটু চেক করে, আর দিয়ে দিলাম গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার কসুরি মেথি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা আরও একটুখানি রেখে, তারপর আবার দিয়ে দিলাম ধনে পাতা। অসাধারণ টেস্ট বন্ধুরা।